আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে? কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আমার নটরডেম কলেজের ভাইবা এক্সপেরিয়েন্স সম্পর্কে কথা বলব। সো আমি যখন ছিলাম এসএসসি পড়ে তখন আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম যে আসলে ভাইবাতে কি হয় এই সেই কাহিনী। আমি অনেক ভিডিও দেখার চেষ্টা করতাম। সো আমি জানি সবাই অনেকেই যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য অবশ্যই ইন্টারেস্টিং একটা ভিডিও। আর আমি শুরু করার আগে তোমাদেরকে বলে নিই, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই করে ফেলো এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবা। সো ভাইবা এক্সপেরিয়েন্স আমাকে বলবো আমি আমার। সো আমি আমার যখন পরীক্ষা হয়েছিল নটরডেম কলেজে 2022 সালের লাস্টে একদম রেজাল্টের পরে আর কি, আমাদের এসএসসি রেজাল্টের পরে আমি যখন হচ্ছে রিটেনের চান্স হয়, অবশ্যই সময় মতো আমিও খুশি হয়েছিলাম। তারপরে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, কারণ দুদিন পরে হচ্ছে আমার ভাইবা ছিল, পরের দিন হচ্ছে ভাইবা ছিল আর কি। সো ভাইবার উদ্দেশ্যে রওনা দিই ঢাকাতে। তো ঢাকাতে আসি পরের দিন রাতে। তারপরে যেদিন ভাইবা সেদিন হচ্ছে আমি কলেজের সামনে আসি, মানে কলেজে আসি আরকি, মানে ফাইবার দেওয়ার জন্য। আর ওইদিন আমার ড্রেস আপ কেমন ছিল আসলে? ওইদিন আমার ড্রেস আপ খুব সিম্পল ছিল, একদম সিম্পল। কেমন সিম্পল? আমার সাদা শার্ট ছিল এবং সাথে কালো প্যান্ট ছিল গ্যাবার্ডিন কাপড়ের এবং ইন করে রেখেছিলাম আরকি, এবং কালো শু ছিল। এবং হচ্ছে চুলগুলো আমার ছোট ছিল আর হাতের নখ এগুলো একদম পরিপাটি ছিল আগে থেকেই। সো আমি আসি বিয়েতে। তারপর হচ্ছে আমার কলেজের সামনে মানে গেটের বাইরে হচ্ছে অনেকে ওয়েট করতেছিল আমার মতো। সবাই মোটামুটি ফর্মাল ড্রেস পরে আসছিল আরকি ওইদিন, আমি যা দেখলাম। তারপরে যখন সময় হলো তখন আমাদেরকে ভিতরে নিল এবং ভিতরে যাওয়ার পরে অনেকে ইনস্ট্রাকশন দেয়, মানে মানে স্বেচ্ছাসেবক আছে যারা হচ্ছে আমাদেরকে দেখায় যে কোন রুমে আমার ভাইবা বা কিভাবে যাবো দেখাই দিয়ে। তো আমি গেলাম আমার রুমের সামনে, যে রুমে আমার ভাইবা হয়েছিল। তো যাওয়ার পরে হচ্ছে আমার রুমের বাইরে মানে দরজার বাইরে হচ্ছে বারান্দা আছে, বারান্দার মধ্যে বেঞ্চ ছিল যেখানে হচ্ছে আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল। সেখানে রুল ওয়াইজ হচ্ছে আমরা সিরিয়ালে বসেছিলাম, তো একজনের পর একজন ডাকতেছিল আর কি। তারপরে অনেকে যাচ্ছিল। তারপরে মানে ভাইবা শেষ হয়ে বের হয়ে চলে যাচ্ছে। অনেকে অনেক ধরনের প্রশ্ন করছি আমরা, বা হচ্ছে একটু ভয়ে সবাই মোটামুটি ভয় পাচ্ছিল, কারণ ভাইবা তো সিম্পল। আচ্ছা, তারপরে যখন আমার সময় আসলো তখন আমাকে যখন কল করা হলো তখন আমি গেলাম, আমি সালাম দিয়ে প্রবেশ করলাম, স্যারের কাছে অনুমতি চাইলাম, তারপরে প্রবেশ করলাম। তারপরে স্যারে আমাকে যাওয়ার পরে সাথে সাথে বললো যে বসো। তারপরে আমার ডকুমেন্টস গুলো আছে, যেগুলো কাগজপত্র সেগুলো হচ্ছে আমি স্যারের সামনে দেই। তো স্যার এগুলো চেক করে তারপর আমাকে আমার মার্ক জিগাই, তুমি মেথে কত হাই মেথে কত পাইছিলে, এইগুলো। তারপর উনি আমাকে বলছিল, মানে স্যার আমাকে বলছিল যে আমার ফেভারিট সাবজেক্ট গুলো কি আসলে। তখন আমি বললাম আমার ফিজিক্স এন্ড ম্যাথ খুব ভালো লাগে। তারপরে স্যার বলল ওকে, বলো। তারপরে আমাকে স্যারে হচ্ছে ফিজিক্স এন্ড ম্যাথ থেকে প্রশ্ন করছিল। ম্যাথে একটা প্রশ্ন আমার মনে আছে এখনো। পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো। আমি এটা খুব ইজিলি পারতাম, বলে ফেলছি, শেষ। পারছি, একদম ইজিলি বলে ফেলছি, একটা নাই। তারপরে আমাকে ফিজিক্স থেকে প্রশ্ন করেছিল, ম্যাথ আরো একটা প্রশ্ন করছিল আর কি, মনে খেয়াল না কি ছিল। তারপরে হচ্ছে আমার ফিজিক্সে প্রশ্ন করছিল দুই একটা। এর মধ্যে আমি মানে একটা পারি নাই, এবং যেটা পারি নাই আমি মুখস্থ মান ছিল এরকম আরকি, যে শব্দের কি একটা মাত্রা চাইছিল এরকম। আমি পারি নাই, কারণ আমার মনে ছিল না কেউ। আমি স্যারকে নম্রভাবে বললাম, স্যার সরি আমার মনে নাই। ওকে। তারপরে স্যার আমাকে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করলো আরকি, যে তখন ২ টা প্রশ্ন করছিল সাধারণ জ্ঞান থেকে, যে চিকিৎসা শাস্ত্রে তখন কয়জন নোবেল প্রাইজ পাইছিল? এটা পারছিলাম। তারপর হচ্ছে বলছিল কে, কে? নামগুলো বলছিল বলতে। বাট আমি নামগুলো পারি না। আমি বলছি, স্যার সরি আমি আসলে নামগুলো মনে নাই আমার, আমি পারি না। স্যার বলছে ওকে। তারপরে আমার বেশি ইয়া লাগে নাই। তারপরে হচ্ছে স্যার আমাকে বলল, তোমার বাড়ি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া। স্যার বলল, ব্রাহ্মণবাড়িয়া ছেলে, যোগ্যতা করো, তোমার তো চান্স দেওয়া যাবে না। তারপর আমি বললাম, স্যার আসলে এটা তো হয় না স্যার। একজন মানে ধরেন এনডিসি একজন টিচার যদি হচ্ছে কোনো অন্যায় করে, এটা যে সবাইকে খারাপ হবে, খারাপ হবে না। সো এটা আসলে কেমন না? তো স্যার বলে, বেশি বাট্টা হয়ে গেছো, চান্স দেওয়া যাবে না তোমাকে আর। আমি বুঝছি তখন স্যার হয়তো আমাকে একটু মানে ভয় পাওয়ানোর জন্য হচ্ছে বলছিল, বাট আমি বুঝতে পারছি বিষয়টা। ওকে, ভালো কথা। তারপরে আমি শান্ত ছিলাম, বাট মনে মনে ভয় পাচ্ছিলাম আর কি। যাই হোক, তারপরে হচ্ছে আমাকে আহ কি যে বলছিল,
হ্যাঁ, তারপরে হচ্ছে আমাকে বলল যে, "ওকে ঠিক আছে সবকিছু চলে যাও।" আমি অর্ধেক যাওয়ার পরে আমাকে আবার ডাক দিছে, আবার কল করছিল। তারপরে আমি গেলাম। গেলার পরে বলল যে, "তোমার এক্সট্রা কারিকুলাম কি আছে?" সো সার্টিফিকেট আরকি দেখাইতে। বাট আমি বলছি, "স্যার মানে আমি অবশ্যই মানে অনেক কিছুতে করছি, অংশগ্রহণ করছি। বাট হচ্ছে ওই সার্টিফিকেট আমার কাছে নাই।" আ যেমন হচ্ছে স্কুলের সায়েন্স ফেয়ার আছিল। বিজ্ঞান মেলাতে আমরা অংশগ্রহণ করছি। বাট ওই আমার পার্সোনালি হচ্ছে সার্টিফিকেট নাই। স্কুলে সেগুলো আসতো। স্যার বলল, "ওকে, ঠিক আছে।" তারপরে বলল যাও। আচ্ছা তারপরে হচ্ছে আমি বের হয়ে আসলাম আরকি। তারপরে আমি বের হওয়ার পরে আমার যে ভাই ছিল, ভাইয়ের বন্ধু ছিল, আ ওদেরকে বললাম কাহিনীটা। সো আমি ভয় পাচ্ছিলাম যে আমার হয়তোবা চান্স হবে না। স্যার আমাকে বলল পাকনা হয়ে গেছি। বাট ওরা হাসতেছে আরকি। ওরা বলল, "না হয়ে যাবে আশা করি। স্যার হয়তো দুষ্টামি করছে। তোমাকে একটু ঘাবড়িয়ে দেওয়ার জন্য আরকি, একটু ভয় পাওয়ানোর জন্য।" তো আমি বুঝতে পারলাম। তারপর হচ্ছে আমিও বাড়িতে চলে আসলাম ওইদিন বাসে করে হচ্ছে চলে আসলাম। সো আসার পরে রাতে ১০টার দিকে সম্ভবত আমি খাইতেছিলাম এমন অবস্থায় আমাদের রেজাল্টও দিয়ে ফেলছিল। ভাবছিলাম পরের দিন সকালে দিবে রেজাল্ট। বাট ওই দিন রাতে দিয়ে ফেলছিল। সো চান্স হয়ে গেছিল। ভাল লাগছিল অবশ্যই ভালো লাগার বিষয় ছিল। অনেক খুশি হয়েছিলাম লাইফে তখন। এ সবার জন্য আসলে ভালো লাগার বিষয় স্বাভাবিক। এই আরকি। সো এই ছিল আমার এক্সপেরিয়েন্স। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টস করবা। অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তোমাদের কিছু টিপস আমি বলি। কিছু হচ্ছে উপদেশ দিতে পারি বড় ভাই হিসাবে। যেমন তোমরা ড্রেস আপটা একটু ফর্মাল রাখার চেষ্টা করবা। মানে যতটুকু ফর্মাল রাখতে পারো ভালো। চুলগুলো একটু মানে পরিপাটি করে আসবা আরকি। কারণ এটা বুঝো। তারপর স্যারদের সাথে একদম নম্রভাবে কথা বলবা। কোন কিছু পারো না বা তুমি পারার ভান ধরবা না। পারো না বলবা, "হ্যাঁ স্যার পারি না।" বাট তুমি একটা জিনিস পারো না বাট তুমি ভান ধরতেছো পারো। এটা তো ওরা বুঝবে তুমি যে কত বড় বাটপার, তাই না? সো এইগুলো আরকি। এগুলো একটু খেয়াল রাখবা। সো এটা ভাইবাটা আসলে আহামরি কোনো কঠিন কিছু না। বাট তুমি যত নম্রভাবে তোমাকে সেখানে উপস্থাপন করতে পারো আরকি। ভালোভাবে বিহেভ করবা। সুন্দর করে আনসার গুলো দেওয়ার চেষ্টা করবা। না পারলে বলে ফেলবা যে, "পারি না।" নম্রভাবে বলবা, তাইলে হবে। ড্রেস আপ, সেন্স অ্যান্ড সবকিছু একটু সুন্দর করে করবা আরকি। আর ঢোকার পরে হচ্ছে সালাম দিয়ে ঢোকার পরে যে কাগজপত্রগুলো বের করে হাতে রাখবা আরকি। যেন স্যারের বলার সাথে, সাথে তুমি দিয়ে দিতে পারো। এটা দেখতে সুন্দর হয়। সো এইগুলো তোমাদের জন্য পরামর্শ রইলো। সো যদি এনি কাইন্ড অফ কোনো কোয়েশন থাকে আমার কাছে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা করবা। আমি ইনশাআল্লাহ আনসার দিব ইনশাআল্লাহ। আর যদি আরো বেশি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সো যাই হোক আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য দোয়া রইলো। আ বেস্ট অফ লাক সবাইকে।